ফ্রেন্ডস, এই রেসিপিটা দেখবার জন্য সর্বপ্রথম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ আমি বানাবো তরমুজের আইসক্রিম। এই তীব্র গরমে আপনারা খুব সহজে তরমুজের আইসক্রিম বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর আপনারা কখনোই এই তরমুজের আইসক্রিম খেয়েছেন? একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বারবার আপনাদেরকে খেতে ইচ্ছা করবে। বড় থেকে বাচ্চা সবাই পছন্দ করবে। অল্প উপকরণ দিয়ে খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তার জন্য সবার প্রথমে একটা তরমুজের আমি 3 ভাগের 1 ভাগ আমি কেটে নিয়েছি। আমি একটু লাল ধরনের তরমুজ নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটু লাল ধরনের তরমুজ নিতে। আর তরমুজটা একটা যে জুসের জার হয় তাতে ঢেলে নেব। আর 3 চামচ চিনি নেব। আপনারা চাইলে পাউডার চিনি নিতে পারেন, কিন্তু আমি গোটা চিনি নিয়েছি। এটা মিক্সচার মেশিনে 1 থেকে 2 বার শুধু একটু ঘুরিয়ে নেব। দেখুন 1 থেকে 2 বার শুধু একটু ঘুরিয়ে নিয়েছি। একটা পাত্রের উপরে রেখে একটা ছাঁকনিতে আমি ছেঁকে নেব। এরকম করে ছেঁকে নিলে এর যে তরমুজের যে দানাটা রয়েছে সেটা উপরে আসে। আর চামচ করে এরকম করে করে ঘুরিয়ে নেব যেন উপরের দানাটা রয়ে যায় তরমুজের। আর এরকম ছাঁকনিতে আপনারা তরমুজটা হাতে করে ঘষে ঘষে এর জুসটা বের করে নিতে পারেন। ওইটা একটু দেরি হবে। আর মিক্সচার এই যে জুসের জারটা আছে সেটাতে দিয়ে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। 1/4 টিস্পুন বিট নুন নেব। এটা বিট নুনটা দিলে স্বাদটা ভালো আসে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব চামচ করে। একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নেব, 3 চামচ পানি নেব। নিয়ে ভালো করে চামচ করে মিশিয়ে নেব। এটা একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। আমি যে তরমুজের জুসটা বিট নুন দিয়ে মিশিয়ে রাখলাম, এই অবস্থায় আপনারা মোল্ডে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, কিন্তু এইটা খেতে ভালো লাগবে না। আমি একটু তরমুজটাকে একটু জাল দিয়ে দেব। আর কড়াতে জুসটা আমি ঢেলে নেব। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে 4 থেকে 5 মিনিটের মতন এটা একটু আমি জাল দিয়ে নেব। একটু ঘন করে নেব, তাহলে খেতেও ভালো লাগবে। আর কর্নফ্লাওয়ারটা যে আমি তৈরি করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে এটা 3 থেকে 4 মিনিটের মতন একটু আমি একটু ঘন করে নেব। এই কর্নফ্লাওয়ার দিলে খেতে ভালো লাগে। দেন ঘন করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা পাত্রে ঢেলে নিয়ে আমি ঠান্ডা করে নেব। দেখুন ঠান্ডা করে নিয়েছি। 1 পিঞ্চ ফুড কালার দেবো। ফুড কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অপশনাল আছে, এই ফুড কালারটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু এই ফুড কালারটা দিলে এই তরমুজের যে আইসক্রিমটা দেখতে ভালো লাগবে, কিন্তু এই লাল ভাবটা আসবে না দিলে। এটা গ্লাসে ঢেলে নেব। আইসক্রিমের একটা মোল্ড নিয়েছি। এই মোল্ডটা আপনারা সুপার মার্কেটে পেয়ে যাবেন, এবারে অনলাইনে পারচেস করতে পারেন। এই মোল্ডের মধ্যে ঢেলে নেব। আপনারা চাইলে কাপেতে দিয়েও ফ্রিজে রেখে দিতে পারেন 7 থেকে 8 ঘন্টার মতো। সবগুলো ঢেলে নিয়েছি। অ্যালুমিনিয়াম পেপার দিয়ে কভার করে দেব। অ্যালুমিনিয়াম পেপার যদি আপনাদের বাড়িতে না থাকে, যে কোনো প্লাস্টিক দিয়ে কভার করে দিতে পারেন। একটা ছুরির সাহায্যে মাঝে মাঝে আমি একটু কেটে নেব। যা আইসক্রিমের স্টিকগুলো দেব সেটাতে যেন ভালো করে বোঝা যায়। যে কাঠের আইসক্রিম স্টিক আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। এই কাঠের আইসক্রিম স্টিক যদি বাড়িতে আপনাদের না থাকে, তাহলে যে চায়ের চামচগুলো আছে সেগুলোও দিতে পারেন। দিয়ে একটা রাবার পিন দিয়ে দেবো, যেমন অ্যালুমিনিয়াম পেপারটা না খুলে যায়। দিয়ে ফ্রিজে 7 থেকে 8 ঘন্টার মতন আমি ডিপ ফ্রিজে রেখে দেব। দেখুন 8 ঘন্টা পর আমি বের করে নিয়ে এলাম। কত সুন্দরভাবে বসেছে। আপনাদেরকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি। একটা আমি থালা নেব, তাতে পানি নিয়ে আমি এটা একটু রেখে দেব। বেশি দেখুন একটা বের করে দেখিয়ে দিলাম কত ভালোভাবে বসেছে। একটা প্লেটে রেখে দেব। আর একটা বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
যে কাঁচের গ্লাসগুলো হয় সেইগুলো দিয়েও আপনারা জমাতে পারেন। দেখুন কত সুন্দরভাবে বসেছে। এরকম করে সবগুলো আমি বের করে নেব। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। দেখুন খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া গেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।